ডান উরুর পেছনের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে সেলেসাওদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে সে ম্যাচে লুইস এনরিক অথবা রায়ানের একজনকে বেছে নেবেন কার্লো আনচেলত্তি। এদিকে নেইমার ফিরলে জায়গা হারাতে পারেন ম্যাথিউস কুনিয়া। রাফিনিয়ার ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল। নেইমারের প্রত্যাবর্তনের মাঝেও স্কটল্যান্ড ম্যাচে বাড়ছে চাপ। ব্রাজিল শিবিরে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় রাফিনিয়ার চোট। দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই উইঙ্গার পুরোপুরি ফিট না থাকায় তাকে নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপের মতো বড় আসরে কোনো ঝুঁকি নিতে চান না ইতালিয়ান এই কোচ, কারণ সামনে রয়েছে গ্রুপ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে প্রতিপক্ষ স্কটল্যান্ড। হাইতির বিপক্ষে জয়ের পর ব্রাজিল কিছুটা স্বস্তি পেলেও নকআউট নিশ্চিত করার সমীকরণ এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। স্কটল্যান্ডের বিপক্ষে অন্তত ড্র করলেও সুবিধাজনক অবস্থানে থাকবে সেলেসাওরা। তবে অঘটন ঘটলে এবং পরাজয় এলে পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে। তাই দলের প্রতিটি খেলোয়াড়ের ফিটনেস এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাফিনিয়া গত কয়েক মৌসুম ধরে ব্রাজিলের আক্রমণ ভাগের অন্যতম নির্ভরযোগ্য অস্ত্র। তার গতি, ড্রিবলিং এবং ডান প্রান্ত থেকে তৈরি করা সুযোগগুলো ব্রাজিলের আক্রমণে আলাদা মাত্রা যোগ করে। কিন্তু ইনজুরির কারণে যদি তিনি স্কটল্যান্ড ম্যাচে না খেলতে পারেন, তাহলে আনচেলত্তিকে বিকল্প পরিকল্পনা সাজাতে হবে। সেক্ষেত্রে সবচেয়ে বড় ভরসা হতে পারেন রদ্রিগো। রদ্রিগো স্বাভাবিকভাবে ডান প্রান্তে খেলতে পারেন এবং বড় ম্যাচে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। এছাড়া সাবিনোকেও বিবেচনায় রাখা হতে পারে। তরুণ এই উইঙ্গার গতি ও সৃজনশীলতার জন্য পরিচিত। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাকে একাদশে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো নেইমারের প্রত্যাবর্তন। দীর্ঘদিনের চোট কাটিয়ে তিনি ধীরে ধীরে পূর্ণ ফিটনেস ফিরে পাচ্ছেন। হাইতির বিপক্ষে পুরো ম্যাচ না খেললেও স্কটল্যান্ডের বিপক্ষে তাকে শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে। নেইমারের উপস্থিতি শুধু আক্রমণ ভাগ নয়, পুরো দলের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেয়। আনচেলত্তির পরিকল্পনায় নেইমারকে ঘিরেই তৈরি হতে পারে আক্রমণের মূল কাঠামো। তার পেছনে মিডফিল্ডে সৃজনশীলতার দায়িত্ব নিতে পারেন ব্রুনো গুইমারেস এবং লুকাস পাকেতা। সামনে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোর সঙ্গে নেইমারের সমন্বয় স্কটল্যান্ডের রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। অন্যদিকে স্কটল্যান্ডও হাল ছেড়ে দেওয়ার দল নয়। তারা ইতিমধ্যেই হাইতিকে হারিয়েছে এবং শক্তিশালী মরক্কোর বিপক্ষে লড়াই করেছে। তাই ব্রাজিল যদি শুরু থেকেই ম্যাচ নিয়ন্ত্রণে নিতে না পারে, তাহলে চাপ বাড়তে পারে। বিশেষ করে রাফিনিয়ার মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনুপস্থিত থাকলে আক্রমণে কিছুটা ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল অনেকবার কঠিন পরিস্থিতি সামাল দিয়েছে। তবে এবার আনচেলত্তির সামনে বড় চ্যালেঞ্জ হলো ইনজুরি সমস্যার মধ্যেও সেরা দল গঠন করা। রাফিনিয়ার অবস্থা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে বলে ধারণা করা হচ্ছে। যদি তিনি খেলতে না পারেন, তাহলে রদ্রিগো কিংবা সাবিনিয়াওকে বাড়তি দায়িত্ব নিতে হবে। সব মিলিয়ে স্কটল্যান্ড ম্যাচটি ব্রাজিলের জন্য শুধু আরেকটি গ্রুপ ম্যাচ নয়, বরং নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার লড়াই। নেইমারের প্রত্যাবর্তন আশার আলো দেখাচ্ছে, কিন্তু রাফিনিয়ার ইনজুরি এখনও উদ্বেগের কারণ। আর ফুটবলে অঘটন বলে কিছু নেই। স্কটল্যান্ড যদি চমক দেখাতে পারে, তাহলে ব্রাজিলকে পড়তে হতে পারে কঠিন সমীকরণের সামনে। তাই সতর্ক, সংযত এবং আক্রমণাত্মক ফুটবল খেলেই মাঠে নামতে চাইবেন আনচেলত্তি।